আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বাঁধাকপি দিয়ে শেরপুরি মাছ রান্না করবো। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার ঠান্ডা লাগছে, তো ওই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম, আপনারা একটু সামলিয়ে নিন, একটু বুঝিয়ে নিন। তারপর আমরা হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন এটা একটু ঝোল টাইপের হয়। এরপর এখানে আমরা বাঁধাকপি কুচি করাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমরা অনেক সুন্দর করে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি, অনেক পাতলা করে। আপনারা ওইভাবে কুচি করে নেবেন, তাহলে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপর বাঁধাকপিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। এরপর এখানে টমেটো কুচি দিয়ে দিবেন। এখানে আপনারা দুইটা টমেটো কুচি দিয়ে দিবেন। আমি 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এরপর আবার নাড়াচাড়া দিয়ে দেবো আমরা ভালো মতো। নাড়াচাড়া দেওয়ার পর আমরা এখানে ভালো মতো আগে নাড়াচাড়া এটাকে দিয়ে দিব, তারপর দেখা যাবে। তো শেরপুটি মাছগুলো কিন্তু আমরা আগে থেকে ভেজে রেখেছি। এরপর এখানে শেরপুটি মাছের মাখানোর যে পানিগুলো, সেই পানিগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো আমরা দিয়ে দিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে দিব। তো এখন কিন্তু তরকারিটা অনেকটা হয়ে এসেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমার বয়সটার জন্য কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে, আমার ঠান্ডার কারণে, তো আপনারা একটু বুঝে নিন। তো এইভাবে কিন্তু বাঁধাকপি রান্না করলে খেতে অনেক বেশি মজা হবে। এবং লাস্টে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, কারণ এটা দিলে টেস্টটা আরও বেশি। তো এইভাবে রান্না করলে কিন্তু আমরা রান্নাটা অনেক বেশি মজা হবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো এইভাবে আপনার বাসায় একবার হলেও রান্না করে ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না, আমার বাসায় ওয়াইফাই নেই। তো এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।